শ্রীপুরে ৯ বছরের শিশুকে বলকার পর শ্বাসরোধে হত্যা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন শ্রীপুর মডেল থানা পুলিশ। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের বিস্তারিত দেখুন। গাজীপুরে শ্রীপুরের ৯ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ১৮ বছর বয়সী মোহাম্মদ সোহাগ নামের এক তরুণকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহাগ শিশুটিকে বলাৎকার ও হত্যার দায় স্বীকার করেছেন। রবিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত সোহাগকে পুলিশ ইতোমধ্যে আদালতে হাজির করেছে। নিহত শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল। শনিবার রাতে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর গভীর জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই রাতেই সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ সোহাগকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, গতকাল গভীর রাতে জঙ্গল থেকে শিশুর মরদেহ উদ্ধারের পর স্বজনদের অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোহাগ স্বীকার করেন যে তিনি শিশুটিকে জঙ্গলে নিয়ে বলাৎকার করেন। শিশুটি এই ঘটনা তার মা বাবাকে জানিয়ে দেবে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ জঙ্গলে ফেলে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতার সোহাগ শিশুটিকে বলাৎকার ও হত্যার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি স্বাভাবিকভাবেই নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গল থেকে খুঁজে বের করতে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগ দেন। গ্রেফতারকৃত তরুণ প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করায় তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাই, সেখানে আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সেই লাশটা শনাক্ত করি এবং সেখানে সুরতহাল করা হয় এবং আমরা দ্রুত আসামি গ্রেফতারের উদ্দেশ্যে নেমে পড়ি। যেখানে এরপরে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে অভিযান সেটা চালাই এবং রাত 12টা থেকে আমরা অভিযান শুরু করি এবং আমরা 2-3 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামি আমাদের কাছে অপকর্ষে স্বীকার করছে যে সে বলাৎকারের মাধ্যমে সেই ছেলেটিকে সে হত্যা করেছে। ছেলেটির বয়স হচ্ছে 9 বছর আর যে বলাৎকারী তার বয়স হচ্ছে 18 বছর। তারা সেই ঘটনা ইতিপূর্বে আরো 2 বার ঘটিয়েছে এবং পরবর্তীতে তৃতীয়বার ঘটানোর পরে যখন এই আমাদের ভিকটিম হুজাইফা যখন এটা সবাই তার পরিবার পরিজনকে জানিয়ে দেওয়ার কথা বলে, সেই ক্ষেত্রে সে ভীত সন্ত্রস্ত হয়ে সে তাকে চড়থাপ্পড় দেয় এবং তাকে বিভিন্ন চিপস এবং সফট ড্রিঙ্কস দিয়ে ভুলানোর চেষ্টা করে। কিন্তু তারপরও দেখা যায় যে সে যখন এই কথা বলতে উদ্যত হয় তখন তাকে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটানোর জন্য আমরা সবাই অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। আপনারা সাংবাদিকরা সবাই ছিলেন আমাদের সাথে। আমরা খুব অল্প সময়ের মধ্যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে আমরা এটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি সকলের সহযোগিতায়। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।